আমাদের সমাজের মানুষরা কোরআনে ভুল ধরার জন্য পাগল হয়ে গিয়েছে, অথচ আপনি জানলে অবাক হবেন বর্তমান জমানায় মানুষগুলি কোরআনের ভুল ধরার চেষ্টা করে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি যখন ফেরাউনের তথ্য জানলো, সে চ্যালেঞ্জ করলো কোরআনের মধ্যে ভুল আছে। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়লেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। উনি চিন্তা করলেন ল্যাটিন ভাষায় কোরআনকে ট্রান্সলেট করার প্রয়োজন, ল্যাটিন ভাষায় কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। উনি মনে মনে চিন্তা করলে যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তাহলে আরব দেশে গিয়ে আরবি ভাষা শিখে কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করব। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শেখার জন্য সৌদি আরবে আরবি ভাষা শিখেছেন। আরবি ভাষা শেখার পরে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই, বরং ওনার জিন্দেগির ভুলগুলি খুঁজে পেয়ে উনি নিজেই ইসলামের ছায়াতলের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কোনো মানুষ যদি তেলাওয়াত করে তার ভালো লাগে। এই কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়াতে নাজিল করেছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরার কোনো বিন্দু মাত্র চান্স নাই, বরং যারা এই কোরআন নিয়ে গবেষণা করে তারাই তাড়াতাড়ি মুসলমান হয়ে যায়। আপনাদেরকে একটা ইতিহাস শোনালে ভালো করে বুঝবেন। ইংল্যান্ডের মধ্যে বর্তমানেও সবচাইতে বেশি মুসলমান হচ্ছে কোরআন রিসার্চ করার কারণে। সুবহানাল্লাহ। আমেরিকার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম একটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে অধিকাংশ মানুষ উলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড বলে গালি দেয়। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে অধিকাংশ মানুষ মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়, একবারও চিন্তা করে না। উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয় দুই পাতা বিজ্ঞান পড়ার কারণে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মাত্র কয়েকশো বছর আগে আপনি বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন, অথচ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরির কথাও 1500 বছর আগে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালো, দুনিয়ার কাফের মুশরিকরা কি একবারও চিন্তা করে তারা তাকায় দেখে না, আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তাআলার অর্ডারের কারণে সবকিছু আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই আয়াত থেকে রিসার্চ করে স্টিফেন হকিং তার বিগ ব্যাং থিওরির বইয়ের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যে বলেছেন পৃথিবীর সব কিছু একত্রিত ছিল, কোনো একটা আওয়াজ হওয়ার কারণে, ব্লাস্ট হওয়ার কারণে সবকিছু আলাদা আলাদা হয়েছে। এই ব্লাস্টটা মূলত আল্লাহর অর্ডারটা সেদিন ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। আপনাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে উলামায়ে কেরামদেরকে যে কাঠমোল্লা বলে গালি দেন, ভালো করে আপনারা কান দিয়ে খোলা করে শুনে নেন। যেই বিগ ব্যাং থিওরি নিয়ে আপনি বড়াই করেন, রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা এর 14 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আরো সুন্দর করে ক্লিয়ার করে মানুষদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া